শঙ্কা কাটিয়ে অবশেষে নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বিকেল 4:40 বীরোত্তম একে খন্দকার বিমান ঘাঁটিতে অবতরণ করে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটটি। একই ফ্লাইটে দেশে ফেরেন খেলা কভার করতে যাওয়া সাংবাদিক ও বাফুফে কর্তারা। সরকার, বাফুফে, সেনাবাহিনী ও বিমান বাহিনীর প্রচেষ্টায় নেপাল থেকে দেশে ফিরিয়ে আনা হয় আটকে পড়াদের। 3 দিনের রুদ্ধশ্বাস পরিস্থিতির পর অবশেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালের রাজনৈতিক অস্থিরতায় হোটেলবন্দি থাকার পর একে খন্দকার ঘাঁটিতে অবতরণ করে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটটি। মাতৃভূমির মাটি স্পর্শ করে স্বস্তির হাসি ফুটে জামাল তপুদের মুখে। ফুটবলাররা ছাড়াও এই ফ্লাইটে খেলা কভার করতে যাওয়া সাংবাদিক, টিম অফিসিয়াল সহ ছিলেন 55 জন। তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে একযোগে কাজ করে সেনাবাহিনী, বিমান বাহিনী, বাফুফে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। দেশের যে কোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা প্রস্তুত বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন। স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগকে অনুরোধ জানানো হয়। আগামী দিনগুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারাবদ্ধ। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ফুটবল দল সহ আটকে পড়াদের দেশে ফিরিয়ে আনায় ধন্যবাদ জ্ঞাপন করেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। বাংলাদেশ এয়ারফোর্স বা বাংলাদেশ মিলিটারি আর্মি প্রমাণ করে দিয়েছে যে কোনো জায়গায় যে কোনো সময় কোনো বাংলাদেশি যদি স্ট্যান্ডার্ড অবস্থায় থাকে, ওয়েদার ইট বি কোনো একটা পলিটিক্যাল কারণে হোক, ন্যাচারাল ডিজাস্টার কারণে হোক বা কোনো কারণে হোক, ওনারা ইমিডিয়েট প্রস্তুত আছে। নেপালে উদ্ভূত পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়েছে ফুটবলারদের মনে। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে 2টি ম্যাচ রয়েছে বাংলাদেশের। প্রয়োজনে এই তিক্ত অভিজ্ঞতা থেকে বের হয়ে আসতে কাউন্সেলিং করানোর কথা জানান বাফুফে বস। মেডিকেল প্রসিডিউরস বলে যে এরকম একটা সিচুয়েশনের পরে আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। নেপালে ভয়াবহ পরিস্থিতির মাঝেও দল হিসেবে সেই সংকট মোকাবেলা করে বাংলাদেশ। তবে এখন থেকে যে কোনো দেশ সফরের আগে ফুটবলারদের নিরাপত্তার স্বার্থে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাখার পরিকল্পনা বাফুফের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।